রাজপ্রাসাদের সভাঘর ভর্তি লোক, রাজা, রাজকন্যা আর সেই ছোট্ট মেয়ে কমলাবতী দাঁড়িয়ে আছে সামনে। রাজকন্যা বললেন, ঠিক আছে, এবার বলো তো, আমাকে এমন কিছু দাও যা একই সঙ্গে মিষ্টি, তেতো, টক আর নোনতা। সবাই হাসল। তারা ভেবেছিল এবার হয়তো কমলাবতীর হার। কমলাবতী চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর নিজের চোখের কোণে হাত দিয়ে বলল, এই চোখের পানি, ভালোবাসায় মিষ্টি, দুঃখে তেতো, ভয়ে নোনতা আর বিদায়ে টক। সভাঘর নিস্তব্ধ হয়ে গেল। রাজকন্যার চোখে বিস্ময়, মুখে হাসি। রাজা উঠে দাঁড়িয়ে বললেন, এমন বুদ্ধিমতী মেয়ে এই রাজ্যে নেই। আজ থেকে কমলাবতী হবে রাজকন্যার উপদেষ্টা। সেই দিন থেকে কমলাবতী রাজপ্রাসাদে থাকত। তবুও সে আগের মতোই বিনয়ী, শান্ত আর সৎ রইল। লোকেরা বলতে লাগলো, রূপ নয়, বুদ্ধিই মানুষের আসল গহনা। এইভাবেই দরিদ্র কমলাবতী বুদ্ধি আর সাহস দিয়ে পেল জীবনের শ্রেষ্ঠ সম্মান।